গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন বাজে 11:15। এখন থেকে ব্লগটা শুরু করলাম। মেয়েটা চলে গেছে কাজে। আর এখন থেকে বাসি কাজ টাজ করে খেয়ে আমার টিফিন করে এখন থেকে রান্নাঘর থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। এই এবার ডালটা হয়ে গেছে। ডালটা সিদ্ধ করে কাটা দিয়ে দিলাম। কাটা দিয়ে জল দিয়ে দেবো, হলুদ দিয়ে একটু কাটা দিলাম, না হলে ভালো লাগে না। ওই জন্য আমি কাটা দেওয়ার অভ্যাস। অনেকে আবার কাটা দেয় না, আমি দিই। এই কদিন আমি ভিডিওটা দিতে পারিনি, আমার শরীরটাও ভালো ছিল না, আর তাছাড়া মন মেজাজটাও ভালো ছিল না, ভাল লাগছিল না ভিডিও করতে। ভিডিওতে কোনো ভিউ আসছে না, কিছু না। মাঝে মাঝে করতে ভালো লাগতো না, মোবাইলটা ধরতেই ইচ্ছা করছিল না, তাই কদিন একটু বন্ধ রেখেছিলাম। আবার আজকে একটু ভাবছি ভিডিও ছাড়া ভালোও লাগছে না, দেখি করতে থাকি, দেখি কবে ওঠে। এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম সুন্দর করে, এবার দেখতে থাকুন, আমি আসছি আবার। এই যে এবার চলে আসলাম। ইঁচড়টাকে নিয়ে এসছে বাজার থেকে, কিন্তু পুরো ভুসি ছাড়াই নিয়ে, ভুসি ছাড়াই ইঁচড় করলে না খেতে ভালো লাগবে না। আমি বললাম না না, ভুসিগুলো কেটে ফেলি ওই হাত দিয়ে। এগুলো তো আবার অনেক দেরিও হয়। কেটে দিলে, খালি খোসাটা ছাড়িয়ে নিলে দিয়ে নিয়ে আসলে তাহলে বটি দিয়ে কেটে নেওয়া যায়। আর এরকমভাবে কাটতে অসুবিধা হয়। এই যে খোসা ছাড়িয়ে ভুসিগুলো ফেলে দিচ্ছি। ভুসি সমেত করলে তেল মশলাও যায়, আর রান্নাও ভালো হয় না। আমি বলছি না, এগুলো আজকে কেটেই দেবো, না হলে ভালো লাগে না। ভুসি কেটে তারপরে এখানে ডাল হয়ে গেছে। ডালটা নামিয়ে নেব। এই যে সুন্দর করে ডালটা নামিয়ে নিলাম। আর কড়াইতে তেল, তেজপাতা, এলাচ, লবঙ্গ দিয়ে ইয়েটা ওই কাঁঠালটা বসিয়ে দেবো। ওইটার আলুটা ভাজতে বসিয়েছি। কাঁঠাল বললাম, ইঁচড়। আলুটা লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে মশলা দেবো। পেঁয়াজ রসুন দিয়ে বানাবো ভাবছি। পেঁয়াজ রসুন দিয়েই ভালো লাগে, নিরামিষটাও ভালো লাগে। এখানে যে মাছ, ভোলা মাছ আর রুই মাছ আর মাছের মাথা, এগুলো ভাজবো, লবণ হলুদ দিলাম। দেখতে থাকুন, আমি আবার আসছি আপনাদের সাথে কথা বলতে। এই যে মাছটা সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে ওখানে কি বসানো, আলু ভাজা মনে হয় এখানে, না আলু, ওই যে ইঁচড়ের আলুটা ভাজতে বসানো। এখানে মাছটা ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আর বাদ বাকি কাজগুলো করব। মাছগুলো ভাজতে বসিয়ে দেবো। শরীরটাও ভাল লাগছে না বিশেষ। আর কালকে তো ভোটের রেজাল্ট বেরোলো ওয়েস্ট বেঙ্গলে। সবাই তো জানেন যে কে জিতেছে, বিজেপি জিতে গেছে এখানে। কালকে ওই ওই একটা মোবাইল দেখা, টিভি দেখা, সবার মধ্যে একটা মনে হয় কি পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে, এরকম একটা ভাব হয়ে গেছিলো কালকে। মনে হয় কি পরীক্ষা দিয়েছে, ওর একটা রেজাল্ট বেরোবে, ওইটাই একটা চলছিল কালকে। এই সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার একে একে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ওই সব দিয়ে ভালো করে কষাবো। আমি বলেছিলাম চিংড়ি মাছ আনতে, আজকে বাজার বেশি একটা বসেনি, তারপরে মাছও বসেনি, ওই জন্য আর চিংড়ি মাছটা আনতে পারিনি। ওখানে মাছটা ভাজা বসিয়ে দিলাম। ভিডিওটা আপনাদের ভালো লাগলে পুরো ওয়াচ করে দেবেন। আপনারা একটু পাশে থাকুন, তাহলে ভিডিওটা করতে ভালো লাগবে। আর আপনারা একটু কমেন্ট করুন, তাহলে দেখবেন ভিডিওটা করতে ভালো লাগে। আর না হলে কমেন্ট না থাকলে সে ভিডিও করতেও ভালো লাগে না। কদিন ওই জন্য ভালো লাগছিল না, ধুর মোবাইলের কাছেই যাচ্ছিলাম না আমি, ইচ্ছাই করছিল না। আপনারা এখন ভিউও আসে না বেশি একটা। অনেক দিদিভাইদের ভিডিও দেখি, তাদের কি সুন্দর ভিউ আসে, ভালো লাগে দেখতে। কিছু যদি ভুল হয় আপনারা কমেন্ট করে জানান, তাহলে আমি ঠিক করব। তাহলে ভালোও লাগবে যে দেখে ডাক নিচ্ছে, আমি ভুলটা শুধরে নেব। তারপরে যে সুন্দর করে মশলা দিয়ে দিলাম, মশলা দিয়ে কষিয়ে নেব।
তারপরে এর মধ্যে গ্যাসও শেষ হয়ে যাবে, ইন্ডাকশান ধরিয়ে রান্নাও করব। ইন্ডাকশানে করেছিও রান্না, বেশ ভালোই হয় রান্না, ভালোও লাগে, ওইটা বেশ কাজের হয়েছে। আজকে আর করিনি, দুটো একসাথে ধরালে আমার খুব অসুবিধা হয়। ওইদিকে একটা বসাবো, এদিকে আরও এখনও বাসন টাসন কেনা হয়নি, স্টিলের বাসন ছাড়া তো রান্না করা যায় না। ওই জন্যে এই যে ইঁচড়টা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে থাকুন, আবার আপনাদের সাথে কথা বলছি। এই যে জামা কাপড়টা গুছিয়ে নিলাম, কালকে কেচেছিলাম, কি অনেক জামা কাপড় হয়েছিল। না, এখন আমি কি করি, অল্প অল্প জামা কাপড় নিয়ে গুছিয়ে কেচে ফেলি। রান্না আজকে পুরোটা শেয়ার করলাম না, রোজই তো রান্না এক গাদা শেয়ার করি। আজকে যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও। ভিডিওটা পুরো ওয়াচ করে দেবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দেবেন। এই সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। ঘরে অনেক কাজ আবার জমে গেছে, কাজ আবার করতে হবে। এখন কি করি, রোজের জামা কাপড় রোজ ধুয়ে ফেলি, জমাই না, জমালে অনেক কষ্ট হয়ে যায়, কাপড় কাচতে ভালো লাগে না। ওই জন্য আমি কি করি, ওই অল্প অল্প করে জামা কাপড়গুলো সব করে ফেলি। এই যে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে জায়গায় রেখে দেবো। এই যে সুন্দর করে জায়গায় রাখলাম। আলমারিগুলোও গুছাতে হবে, আলমারির যা অবস্থা। এবার চলে আসবো আবার রান্নাঘরে বাসন গুছাতে। দেখতে থাকুন, আবার একটু পরে আসছি আপনাদের সাথে কথা বলতে। এই যে বাসন মাজতে চলে আসলাম, এই যে কত বাসন, এই দেখুন এক গাদা বাসন হয়েছে, এগুলো সব মেজে নেবো ভাবছি। মেজে না নিলে তারপরে এই বাসন, গ্যাসটা মুছে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম না। মেয়েদের কি আর বসে থাকলে হবে, শরীর ভালো লাগুক না লাগুক। আর আকাশের অবস্থা এক একদিন তো খুব ঝড় বৃষ্টি হচ্ছে, কালকেও হয়েছিল অল্প, খুব একটা বেশি হয়নি, তার আগের দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। এরকমই হচ্ছে, আর এক এক সময় গরম লাগছে, এক এক সময় ঠান্ডা লাগছে, এই যে কীরকম ওয়েদার হয়েছে। তাও ভালো যে ঠান্ডা থাকছে, ওরকম একটা বিচ্ছিরি গরম নেই। এই যে বাসনগুলো সুন্দর করে গুছিয়ে মেজে নিচ্ছি, মেজে পরিষ্কার করে নেব। তারপরে টাইলসগুলো ঘষলেই অনেকটা কাজ আমার এগিয়ে যাবে। ঘর দুটো মুছবো, কালকে মেয়েটার ছুটি ছিল, দুদিন ছুটি ছিল ভোটের কারণে। ভোটের রেজাল্ট বেরোচ্ছে কালকে, ওর জন্য। আর রোববার ছিল, ছুটি ছিল দুদিন, তাই জন্য আমার ঘর দোরগুলো মুছতে হয়নি, ওই মুছে টুছে দিয়েছিল। ওই জন্যে আর আমার এই চিন্তাটা ছিল না, কিন্তু আজকে তো সবই করতে হবে। ও দুদিন ছুটি ছিল, ওই জন্য অভ্যাসটাও কেটে গেছে। এখনও খেতেও আসবে, আবার সেই শুরু হবে আগের কদিন ভিডিও করিনি, তার মানে না যে ঘরের কোনো কাজ করিনি, ঘরে কাজ করেই গেছি। আসলে আমার ভালো লাগছিল না ভিডিও করতে, ভিউ আসে না বলে ভিডিও সামনেও আসতে ইচ্ছা করছিল না। সাবস্ক্রাইবারটা তো বাড়ছেই না, যেরকমেরটা সেরকমই হয়েছে, ভিডিও দিয়েই যাচ্ছে। আপনাদের কি ভালো লাগছে না সেটা কমেন্ট করে জানাবেন, কীরকম ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন। ছোট দেখবেন না ছোট দিলে ভালো লাগবে না, বড় ভিডিও কীরকম দেখতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন, না বললে কীরকমভাবে জানবো। এই সুন্দর করে বাসনগুলি মেজে নিচ্ছি, মেজে নিয়ে তারপরে আর বাদ বাকি আজকে কাপড় কাচা নেই, ওইদিকে আবার বেঁচে গেছি অনেক, তার আগের দিন কেচে নিয়েছিলাম। বাসনগুলো সুন্দর করে ধুয়ে নেব। গামলাটা তো আগেই মেজে নিয়েছি, দেখুন না, মাথাটাও আসায়নি আজকে, আর ভালোও লাগছিল না, শরীরটা এমনিতেও ভালো না। আর এই বাসন টাসন ধুয়ে তারপরে চলে যাব ঘর মুছতে। এই একা একা সব করতে কষ্টও হচ্ছে, আজকে দুদিন মেয়েটা করেছে, তাই জন্য কষ্ট হয়নি। দেখতে থাকুন, আবার একটু পরে আপনাদের সামনে আসছি। এই কুকারটা ভালো করে মেজে নিই। কুকার মাজতে দেখবেন কি বিরক্ত লাগে, ভাল লাগে না কুকার মাজতে, অনেকটা সময়ও চলে যায়, আর আমার ভাল লাগে না এই কুকার মাজতে। এই যে সুন্দর করে কুকারটা মেজে নিলাম, ছোলার ডাল আর পরোটা করেছিলাম, ওই জন্যে এঁঠো রয়ে গেছে। বড়মশাই খাবার দিতে গেছে, খাবারটা দিয়ে আসুক,
তারপরে মেয়ে চলে আসবে এর মধ্যে, মেয়ে আসলে মেয়েকে খাওয়াবো, খাইয়ে তারপরে নিজে চান করবো, চান করে খেতে খেতে 2:30 বেজে গেছিলো। তারপরে একটু শুয়ে উঠেছি, শুয়ে উঠে ভয়েসটা দিচ্ছি ভিডিও এডিট করে। এই এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করলে না এটা ভালো পরিষ্কার হয়, ভিমবারের লেবু লেবু গন্ধ খুব সুন্দর, আঠাটা ছেড়ে যায়। এই সুন্দর করে করে নেবো, এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। এর মধ্যে আবার খাওয়ার জলও ভরতে হবে, সবই আজকে করতে হয়েছে একা একা। এইসবগুলো মেয়ে করছিল 2 দিন, ওই জন্য বেশ আরাম ছিল আমার, ঘর দোরগুলো পরিষ্কার করতে হয়নি আমার। তবে খাবার জল টল ভরা মেয়ে থাকলে দেখবেন অনেক সুবিধা হয়, আর না হলে সবই নিজের করতে হয়, ভালো লাগে না। এই আজকে সবই দেখুন না করতে হচ্ছে। আর এই কী হয়েছে, শরীরটাও খুব একটা জুট যাচ্ছে না এই ওয়েদারের জন্য, একবার ঠান্ডা পড়ছে একবার গরম, ওর জন্য শরীর ভালো যাচ্ছে না। খাবার জলগুলো ভরে সব ফ্রিজে ভরে দেবো, ফ্রিজে ভরে তারপরে চলে যাবো এই যে ঘর ঝাড় দিতে। ঘরে কি ঝাড় দিয়েছিলাম সকালবেলা, এই রাস্তার পাশে ঘর তো প্রচণ্ড নোংরা হয়, চৌকির নিচটা পারলে আমি রোজই মুছে নিই। দেখতে থাকুন, আবার আপনার সামনে কথা বলতে আসছি। এই যে দুটো ঘর ঝাড় দিয়ে, গলি ঝাড় দিয়ে রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব, তারপরে ঘর মুছলেই আমার মোটামুটি কাজ হয়ে যাবে। এই যে এবার ঘর মুছতে চলে আসলাম, ঠাকুর দেবো চান করে উঠে। এই যে সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তার মধ্যে আবার মেয়ে ফোন করবে, মেয়ের সাথে একটু কথা বলবো। ও আবার অফিসে থাকলে মাঝে মাঝে বের হয় যখন, আমাকে একটু ফোন করে। আমি বলেই দিই একটু ফোন করবি, না হলে চিন্তা থাকে আমার, ভালোও লাগে, একটু গল্প করি, তারপরে আবার কাজে হাত দিই। তারপরে একটু পরেই মেয়ে চলে এসেছিলো খেতে। এই যে এই ঘরটাও মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে বেরিয়ে যাব, রান্নাঘরটা পরিষ্কার করলেই হয়ে যাবে। ভিডিওটা এতক্ষণ যারা দেখছেন তাদের কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আপনারা একটু আমার পাশে থাকুন, তাহলে আমার এই ভিডিও করতে ভালো লাগবে আর একটু এগিয়ে যেতে উপকার হবে। আপনারা যদি আমার সাথে থাকুন, তা কমেন্ট করলে তাহলে মনে হবে যে আমার ভিডিও আপনারা দেখছেন, তাহলে এই উৎসাহ করে আমি ভিডিওটা করব। আর না হলে কোনো কমেন্ট না থাকলে না থাকলে ভিডিও করতেও ভালো লাগে না। আর ভিউ তো এখন হচ্ছেই না, অনেক দিদিভাইদের ভিডিও দেখি, তাদের কি সুন্দর ভিডিওতে ভিউ ঢোকে, ওই দেখে ভালো লাগে করতে। আবার একের সময় হয় দূর করবো না। এই যে দুপুরে রান্না করেছি পাট শাক দিয়ে মাছের মাথার ঝোল, তারপরে সজনে ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল, ওখানে ইঁচড় বানিয়েছি, ডাল বানিয়েছি। ডাল আজকে রান্নাটা পুরো আপনাদের সাথে, এই যে ইঁচড়টা বানিয়েছি, রান্নাটা পুরো আপনাদের সাথে শেয়ার করিনি। আর মুসুরির ডাল করেছি আর ভাত। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, আগামীকাল দেখা হচ্ছে। টাটা।